হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা এফ ডিস্ট্রিবিউশনের আরো একটা নতুন প্রপার্টিজ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ফাইন্ড দ্য মোড অফ এফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এফ ডিস্ট্রিবিউশনের মোডটা কিভাবে বের করব সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর জন্য আমাদের এফ ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ফর্মুলাটা অবশ্যই জানা লাগবে। আশা করি আপনারা জানেন যে পিডিএফ এর ফর্মুলাটা কোনটা। ওকে, mode of the distribution will be obtained by the solution of the following equation, অর্থাৎ নিচের যে দুইটা ইকুয়েশন আছে এই দুইটা ইকুয়েশন সলভ করলে f এর যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে মূলত f ডিস্ট্রিবিউশনের মোড। ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, d log f of capital F divided by df equal to 0। এটা আমাদের প্রুভ করতে হবে এবং এটাও আমাদের প্রুভ করে দেখাইতে হবে যে এটা ডাবল ডেরিভেটিভ, অর্থাৎ d স্কয়ার log f of capital F divided by d capital F স্কয়ার, এটা হচ্ছে 0 থেকে ছোট। এই দুইটা যদি প্রুভ করে এখান থেকে আমাদের f এর ভ্যালুটা বের করলে যেটা আসবে সেটা হচ্ছে f ডিস্ট্রিবিউশনে আমাদের মোড। ওকে, we know that the pdf of f distribution is given as, এটা হচ্ছে আমাদের f ডিস্ট্রিবিউশনের pdf এর ফর্মুলা। আশা করি যে এই ফর্মুলাটা আপনাদের সবারই মুখস্থ আছে, যে f ডিস্ট্রিবিউশনের pdf এর ফর্মুলাটা যে n1 ডিভাইডেড বাই n2 এভাবে করে এত পর্যন্ত হচ্ছে আমাদের এটা pdf এর ফর্মুলা। ওকে, তাহলে আমাদের যে যে দুইটা ইকুয়েশন সলভ করতে হবে, দুইটা ইকুয়েশনে আমাদের লগ আছে, জাস্ট ফার্স্টটা সলভ করলে হবে যে d log f of capital F, অর্থাৎ f of capital F এর সামনে একটা লগ বসাইতে হবে, দেন তার হচ্ছে df এর সামনে df দ্বারা তাকে ডেরিভেটিভ করা লাগবে, অর্থাৎ f এর সাপেক্ষে তাকে ডেরিভেটিভ করা লাগবে। অর্থাৎ f of capital F এর সামনে আমরা একটা কি বসাবো, লগ বসাই দিলাম। ঠিক আছে, এই যে একটা লগ আমরা এখানে বসাই দিলাম। তাহলে এই অংশের সামনে, এই পুরো অংশটুকুর সামনে আমাদের লগ বসবে, এই পুরো অংশের সামনে আমাদের লগ বসলো। দেন লগারিদমের ক্ষেত্রে গুণ থাকলে আমরা যোগ দিয়ে লিখতে পারি, এই লগটা এখানে বসবে না, এই লগটা বসবে এখানে। ঠিক আছে, দেন এটা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারেন। দেন লগারিদমের ক্ষেত্রে আমরা গুণ থাকলে, যেহেতু এখানে ডট চিহ্ন আছে সেই জায়গায় আমরা যোগ চিহ্ন দিতে পারি। দেন এটার সামনে লগ বসবে, এটার সামনে লগ বসলে কি হয়, লগারিদমের পাওয়ারটা কি হয়, সামনে চলে আসে। তাহলে পাওয়ারটা সামনে চলে আসলে এবং লগ f, এবং এটার সামনে লগ বসবে। ঠিক আছে, এবং লগারিদমের ক্ষেত্রে যদি ভাগ থাকে তাহলে সেটা কি হবে, মানে একসাথে লগ বসছিল, ভাগ ছিল, তাহলে ভাগ থাকলে সেটা কি হবে, বিয়োগ আকারে বসবে। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ। ভাগ ছিল সেহেতু এখানে বিয়োগ চিহ্ন দিলাম, এবং এটার সামনে লগ বসলে কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা, তাহলে পাওয়ারটা আমাদের সামনে চলে আসছে, এবং লগ 1 প্লাস n1 ডিভাইডেড বাই n2 ইন্টু f। ওকে, আমরা একটু সামনের দিকে যাই। এখন জাস্ট f এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি, এই অংশের মধ্যে দেখতে পাচ্ছি যে কোথাও কোনো f যুক্ত কোনো কিছু নাই, তাহলে এটা ডেরিভেটিভ কত হবে, শূন্য, যেহেতু এটা কনস্ট্যান্ট পার্ট। এখানে f একটা আছে, তাহলে ফার্স্ট এরটা অ্যাজ ইট ইজ, এখানে যেহেতু f নাই, এখানে একটা f পাচ্ছি, তাহলে log f এর সাপেক্ষে বা log n এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে হলে কত হয়, 1/n বা 1/x হইতো। তাই f এর ডেরিভেটিভ যদি f এর সাপেক্ষে করি তাহলে 1/f হবে। ওকে, দেন এইটা অ্যাজ ইট ইজ। দেন এখানে দেখছি log f যুক্ত একটা পার্ট আমাদের আছে, তাহলে এই পুরাটা যদি আমাদের x ধরি তাহলে log x এর ডেরিভেটিভ কত, 1/x, এই যে 1/x, পুরাটা আমাদের x, এবং x এর মধ্যে আবার f আছে, তাহলে এটা ডেরিভেটিভ করলে 1 কে f এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে 0, এবং এই পুরো অংশটাকে n1 ডিভাইডেড বাই n2 ইনটু f কে f এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে f এর ডেরিভেটিভ তো 1 হয়ে যায়, এখানে 1, তাহলে আলটিমেটলি থাকে n1 ডিভাইডেড বাই n2 ডিভাইডেড বাই এটা। ঠিক আছে, ওকে, এগুলা জাস্ট যদি আমরা এটা সিম্পলিফাই করি, যে এখানে যদি এটা সিম্পলিফাই করি তাহলে কি হবে, 2 থাকবে নিচে, উপরে থাকবে n1 মাইনাস 2, অর্থাৎ নিচে 2f থাকবে একবারে। দেখেন এই যে n1 মাইনাস 2 ডিভাইডেড বাই 2f, এবং পরের অংশটুকু সামনেরটা যদি আমরা অ্যাজ ইট ইজ রাখি, সামনেরটা আমাদের অ্যাজ ইট ইজ থাকলো, এবং নিচেরটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, দেখেন জাস্ট n1 ডিভাইডেড বাই n2, এবং নিচেরটা সিম্পলিফাই করলে কত হয়, n2, অর্থাৎ n2 প্লাস n1 f ডিভাইডেড বাই n2, অর্থাৎ n2 প্লাস n1 f ডিভাইডেড বাই n2। তাহলে এই n2 এর সাথে আমাদের এই উপরের এই n2 আমাদের কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে বাকি অংশটুকু আমাদের থাকছে, অর্থাৎ ফার্স্টের অংশটুকু আমাদের অ্যাজ ইট ইজ থাকলো, এবং এটার সাথে আমরা এটা কি হবে, গুণ হবে। তাহলে গুণ করলে কত হবে, n1 স্কয়ার প্লাস n1 ইনটু n2, এবং নিচে গুণ হবে এটার সাথে, এটার আমাদের গুণ হবে, অর্থাৎ 2 ইনটু n2 প্লাস n1f। ওকে, এখন যদি পুরোটা যদি আমরা লসাগু করি তাহলে দুইটার লসাগু কত হচ্ছে, 2f n2 প্লাস n1f, এবং উভয়টাতে 2 আছে, তাহলে 2 বাদ। দেন আমাদের এইটা দ্বারা গুণ হবে হচ্ছে এটাতে, উপরের যে লবটাতে, এটাতে গুণ করলে কত হবে,
n1 n2 প্লাস n1 স্কয়ার f, অর্থাৎ n1 দ্বারা যদি পুরোটা গুণ করি তাহলে এটা হলো, দেন -2 দ্বারা গুণ করলে -2 n2, এই যে দেখেন -2 n2 -2 n1f -2 n1f, এবং এখানে জাস্ট এই f দ্বারা এই পুরো অংশটা গুণ হবে n1 স্কয়ার f মাইনাস n1 ইনটু f। তাহলে আমাদের এটার সাথে আমাদের এই অংশটুকুর কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে বাকি অংশটুকু আমরা যদি লিখি তাহলে আমাদের বাকি অংশটুকু থাকছে এইটা, ঠিক আছে, বাকি অংশ আমাদের এইটা থাকলো বাকি অংশ। দেন আমাদের কোন ইকুয়েশনটা প্রুভ করতে হতো যে d log f of capital F divided by df equal to 0, এটা আমাদের হচ্ছে এখান থেকে f এর মানটা বের করতে হবে। তাহলে এটার ভ্যালু তো আমরা পাইছি উপর থেকে। দেন তাহলে এটার সাথে যদি আর 0 গুণ করে দিই তাহলে এটা পুরো অংশটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে আমাদের পার্ট থাকে কোনটা, জাস্ট উপরের পার্টটুকু আমাদের থাকে, এই উপরের পার্টটুকু থাকে। এই উপরের পার্ট থেকে যদি আমরা n1 কে যদি এক পাশে রাখি, n1 n2 -2 n2 ইকুয়াল টু কত হবে, বাকিগুলো যদি এই পাশে পার করি 2n1f প্লাস n1 n2f, ঠিক আছে। অর্থাৎ আমরা জাস্ট ফার্স্ট অংশকে এই পাশে রাখলাম সমানের, এবং সেকেন্ড অংশকে এই পাশে পার করে দিলাম। পার করে আমরা f টা কমন নিছি, f কমন নিলে থাকে কত, 2n1 প্লাস n1 n2, ঠিক আছে। দেন জাস্ট f এর ভ্যালুটা যদি বের করতে চাই তাহলে f থাকবে এই পাশে এবং বাকিগুলা এই পাশে থাকলে আমাদের এই লাস্টের যে ইকুয়েশনটা এটা আমরা পাচ্ছি, ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা পাচ্ছি। ওকে, ইট ইজ ভেরি ইজি টু ভেরিফাই দ্যাট, এটা হচ্ছে 0 থেকে ছোট, এটা আমরা খুবই সিম্পলি ভেরিফাই করতে পারবো জাস্ট আমরা ডাবল ডেরিভেটিভ করে। আমাদের কোনো ক্ষেত্রে মোড বের করার জন্য আমাদের ডাবল ডেরিভেটিভ করার প্রয়োজন নেই, জাস্ট এই লাইনটা একটু লিখে দিতে হবে, ঠিক আছে। দেন অতএব মোড ইকুয়াল টু n2 ইনটু n1 -2 ডিভাইডেড বাই n1 ইনটু n2 প্লাস 2, এটা হচ্ছে আমাদের এফ ডিস্ট্রিবিউশনের মোড। এটা আমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। এটা হচ্ছে এফ ডিস্ট্রিবিউশন একটা প্রপার্টিজ। এফ ডিস্ট্রিবিউশনের মোড কত, n2 ইনটু n1 -2 ডিভাইডেড বাই n1 ইনটু n2 প্লাস 2। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।